বন্ধুগণ, আজ শুক্রবার চলে আসলাম আমার প্রাণের বড় ভাই উজ্জ্বল ভাইয়ের সাথে পাবনার বাক্সিপাড়ায়। তো এখন দুপুরবেলা বাক্সিপাড়ায় এসে দুপুরে ক্ষুধা লেগে গেছে, তাই এখন দুপুরে খেতে হবে। শুনলাম এখানে বাক্সিপাড়াতে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টের নাম টাওয়ার রেস্টুরেন্ট। এখানে নাকি খুব অল্প দিনে এই রেস্টুরেন্টটি তার রান্নার জন্য খুব ভালো খ্যাতি অর্জন করছে। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে দুপুরের খানাটা টাওয়ার রেস্টুরেন্টেই খাবো। তো চলুন বন্ধুরা, যাই দেখি টাওয়ার রেস্টুরেন্টের। চলে আসলাম টাওয়ার রেস্টুরেন্টে। ছোট্ট একটি রেস্টুরেন্ট, খুব পরিপাটি, সুন্দর লাগছে। আসলে বাক্সিপাড়া এই সাইডে রেস্টুরেন্ট ভালোই লাগছে। দেখি এখানে কে আছেন, একটু আসুন তো দেখি। উজ্জ্বল ভাই, দেখি ভিতরে ঢুকি, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? আমাদের এখানে বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, উইংস, লাচ্ছি, যেহেতু এখন দুপুরবেলা আমি ফাস্টফুড আইটেম কিছু খাবো না, কারণ আপনাদের আমি শুনছি আপনাদের এখানকার খিচুড়ি আইটেমটা নাকি খুবই নাম করা। তো খিচুড়ি খাবো। আর কি খাওয়া যাবে ভাই? খিচুড়ি দেন আর হচ্ছে আপনাদের বিরিয়ানি দেন। খিচুড়ির সাথে ডিম ভাজি দিব। হ্যাঁ, ডিম ভাজি দেন, খিচুড়ি। আর এমনিতে আমার খিচুড়িটা খুব প্রিয়। খিচুড়ি দেন আর ডিম ভাজি দেন আর বিরিয়ানি দেন, বিরিয়ানিটাও টেস্ট করে দেন। আচ্ছা, রেডি দেন। আমাদের খাবার চলে এসেছে। এখন বিরিয়ানিটা আগে দেখি কি অবস্থা। ভাই এখানে আসুন তো, এখানে আসেন। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, লেগ পিস, একটা আন্ডা আছে, আর খিচুড়ির সাথে। ভাই আপনাদের এখানে কি খিচুড়ির সাথে অন্য কিছু হয় না? হ্যাঁ, খিচুড়ির সাথে কালো ভুনা হবে। কালো ভুনা? খিচুড়ির সাথে কালো ভুনা না লাল ভুনা দুইটাই হবে, আর গরুর বিট মশলা। আচ্ছা, যেহেতু এখন বিরিয়ানি খাবো, আর কালো ভুনা লাল ভুনা দরকার নাই এখন। আচ্ছা, আপনাদের এই খিচুড়ির প্রাইসটা কত? খিচুড়ি হচ্ছে আপনার 35 টাকা প্লেট। 35 টাকা? 35 টাকা। ডিম খিচুড়ি হচ্ছে 60 টাকা। আচ্ছা, 35 টাকা হিসাবে খিচুড়ি বিরিয়ানি। এটা হচ্ছে পোলার চাউলের খিচুড়ি। তুলনামূলক কিন্তু মানে খাবার হিসাবে প্রাইসটা অনেক কম। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের বিরিয়ানি এটা হচ্ছে, আচ্ছা আপনি যে আমাদেরকে দিয়েছেন, আমরা ভিডিও করতেছি জন্য তো বেশি দেন নাই? না না, আমরা আমাদের যারা দর্শক তারা যদি এটা দেখে, আমার এখানে ধরেন বিরিয়ানি যতটুকু দিয়েছেন, আমি খুব খিচুড়ি প্রিয় মানুষ, আর খিচুড়ি হলে আমার আর কিছু লাগে না। আমাদের এখানে খিচুড়িটা খুবই ফেমাস। নিলাম। আচ্ছা, খিচুড়িটা আগে টেস্ট করে দেখি কি অবস্থা। খিচুড়ি কিন্তু একটা জিনিস উজ্জ্বল ভাই, একটা জিনিস, হোটেলে খিচুড়িতে সচরাচর যেটা দেখা যায়, খিচুড়িতে হাত দিলে কিন্তু তেল চুপচুপ করে। এটা মুখে দেওয়ার আগে প্রথমে আমি যেটা বলতেছি, খিচুড়িটা খুব সফট, অতিরিক্ত তেল নেই। আর একটা জিনিস আছে, সেটা দেখে মনে হচ্ছে ঝালও হবে না এরকম, মানে বাচ্চার থেকে বুড়া পর্যন্ত সবাই খেতে পারবে। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। নিঃসন্দেহে ভালো। তবে যারা আমার ভিডিওটি দেখছেন, আমি অ্যাকচুয়ালি বলি, আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও এটা করতেছি না। জাস্ট আসছি খেতে, আমার যেটা মনে হবে সেটা আমি বলবো। এটা কোনো প্রমোশন না, বারবারই করছি, এটা কোনো প্রমোশন না। এটা আমার নিজের খেয়ে যেরকম লাগছে সেরকম বলবো। যেমন খিচুড়িটা অনেক সুন্দর। যারা খিচুড়ি খেতে পছন্দ করে তারা অবশ্যই খিচুড়িটা খেয়ে দেখবেন, টাওয়ার রেস্টুরেন্টের খিচুড়ি খেয়ে দেখবেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে।
মানে ডিম ভাজি। দাম হিসেবে ডিম ভাজি হাফ করে নিই। খিচুড়ির কিন্তু অনেক স্বাদ, হ্যাঁ আর চাউলটাও কিন্তু পোলাও চাউল। স্যার এই যে আপনাদের কোল্ড ড্রিঙ্কস আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস পরে খাই, আগে খিচুড়ি খাই। আচ্ছা, সামনে পুরা খাওয়ার ভিডিওটা আমরা দেখাবো না, আবার দর্শকরা বিরক্ত হতে পারে। জাস্ট খিচুড়িটা টেস্ট করলাম, এখন বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখলাম। বিরিয়ানিটারও এখানকার বৈশিষ্ট্য একটা জিনিস ভালো লাগতেছে, এই যে দুটো খাবার নিলাম, একটা খাবারেও অতিরিক্ত তেল নাই, তেলটা খুব কম একটু আছে, ঝোল দিয়ে এটা নেন। ভালো লাগতেছে। একটু ঝোল দিয়ে নেন। এটা আরো হচ্ছে মজা লাগবে। গ্রেভি। হুম। ও, এটা আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিছু কিছু রেস্টুরেন্টে এক্সট্রা গ্রেভি দেয়, আবার কোথাও কোথাও দেয় না। এখানে দেখছি এক্সট্রা গ্রেভি দিয়েছে। সুন্দর, আপনার দাম হিসেবে। আর অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি আমি, এখানে বাক্সিপাড়া জায়গা বা এখানে রেস্টুরেন্ট ছোট জায়গা হিসেবে রেস্টুরেন্টের খাবারের মান আমার কাছে তবে অনেক মামুন ভালো ভাই, লাগলো। হ্যাঁ, খিচুড়ি কিন্তু আমার খুবই ভালো লাগতেছে, খিচুড়িটা খুব ভালো, খুবই ভালো লাগতেছে আমার। ইনশাল্লাহ। আমার দুটো খাবার নিয়েছি, দুটো খাবারই সুন্দর লেগেছে। আর এখানে আরও ফাস্টফুড অনেক আইটেম পাওয়া যায়, চা কফি আছে। এখন দুপুরের খানা আমরা অন্য কিছু খাবো না, এটাই খেয়ে দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি পাবনা বা বাক্সিপাড়া আশেপাশে আসেন, আপনি খাওয়া রেস্টুরেন্টে আসবেন। আর যারা মূলত যারা খিচুড়ি লাভার, এখন দেখেন যে আমি যদিও ফুড ব্লগার না, আমার আসলে খাবারের রেটিং দেওয়া আমার জন্য ঠিক না, তারপরেও যদি এই দুটো খাবারকে আমি কম্পেয়ার করি, তাহলে খিচুড়ি 10-এ 9.5। যদি রেটিং দেয় খিচুড়ি 10, তাহলে এটা 9.5 রেটিং। আর যারা খিচুড়ি লাভার, তারা তাওয়ার খিচুড়ি খান নাই মানে আজ পর্যন্ত মনোমুগ্ধকর খিচুড়িই খান নাই। একবার এসে দেখুন যে আমি সঠিক না বেঠিক বললাম। আর যদি বিরিয়ানির রেটিংটা দেই, বিরিয়ানির রেটিংটা আমি দিব 10-এ 8, 10-এ 8 দিব। আর যারা দেখছেন, আমি এই রেটিংগুলো নিয়ে কিছু মনে করেন না, কারণ আমি ফুড ব্লগার না, আমি ব্লগিং করি না, কিন্তু আমি খেতে পছন্দ করি। আমি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, আগে যদিও ভিডিও করি নাই, এখন ভিডিও করি, তাই ভিডিও করলাম। আপনারা আসবেন, খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে বলেন, আমার ভিডিওর কমেন্টে জানেন। আর যদি ভালো না লাগে তাই একটা গালি দিয়ে দেন আমার কমেন্টে। তো আজ আর বেশি বলবো না, কারণ খাওয়ার ভিডিও আর বেশি করবো না, এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন, আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরও আগে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা।